নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এর আন্ডারে পরিচালিত রাজ্যের বিভিন্ন স্টাডি সেন্টারগুলোতে তোমরা যারা বিশেষ করে জানুয়ারি 2024 এই সেশনের ছাত্রছাত্রী পোস্ট গ্রাজুয়েট কোর্সের, তো তোমরা কিন্তু প্রায় প্রত্যেকেই অবগত আছো যারা তোমরা রেগুলারলি আমাদেরকে ফলো করো। ইউনিভার্সিটি তোমাদের বিভিন্ন সাবজেক্টের উপরে বিভিন্ন মানে কলেজকে কেন্দ্র করে কিন্তু পিসিপি সেন্টার হিসেবে তোমাদের যে অফলাইন ক্লাস, তো সেই অফলাইন ক্লাস অর্থাৎ পার্সোনাল কন্ট্যাক্ট প্রোগ্রাম বা পিসিপি প্রোগ্রাম এই কেন্দ্রিক কিন্তু ইউনিভার্সিটি তোমাদের বিভিন্ন সাবজেক্টের উপরে মানে অগ্রিম তোমাদের যে রুটিন, তো সেই রুটিনের কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান তারা কিন্তু পাবলিশ করছিল। তো আগে উল্লেখিত বা আগে প্রকাশিত সেই সমস্ত নোটিফিকেশানগুলোর মধ্যে তোমাদের যাদের সাবজেক্ট বা তোমাদের যাদের কলেজ উল্লেখিত ছিল না, তো তোমাদের মধ্য থেকে তোমরা কিন্তু অনেকেই আমাদের কাছে কোয়েরি সেন্ড করছিলে যে দাদা আমাদের সাবজেক্টের উপরে কবে নোটিফিকেশান পাবলিশড হবে বা আমাদের কলেজগুলোকে কেন্দ্রিক কবে নোটিফিকেশান পাবলিশড হবে। তো তোমাদের এই কোয়েরিজের উপর ভিত্তি করে কিন্তু আমরা আজকে এই পিসিপি ক্লাস সম্পর্কিত দুটো অফিসিয়াল নোটিফিকেশান নিয়ে আলোচনা করব এবং সাথে সাথে তোমরা যারা বিশেষ করে জানুয়ারি 2023 এই সেশনের ব্লিস কোর্সের স্টুডেন্ট আছো অর্থাৎ ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স এই ডিপার্টমেন্টের ছাত্রছাত্রী আছো, তোমরা কিন্তু প্রায় প্রত্যেকেই অবগত যে তোমাদের অলরেডি যে অ্যাসাইনমেন্ট এক্সামিনেশান, তো সেটা কিন্তু গত 7 তারিখ থেকে স্টার্ট হয়েছে এবং চলবে আগামী 14 তারিখ পর্যন্ত দুপুর 2টো পর্যন্ত। তো এই অ্যাসাইনমেন্ট পরীক্ষা কেন্দ্রিক তোমরা কিন্তু বিশেষ করে তোমাদের অনলাইন অ্যাসাইনমেন্টের সময় অর্থাৎ কোনো পেপারকে কেন্দ্র করে তোমরা যে অনলাইনের ওই সাবমিশনের ক্ষেত্রে তোমাদের যে পজ কাউন্টিং, তো এই পজ কাউন্টিংয়ের ক্ষেত্রে কিন্তু তোমরা অনেকেই ভুল করেছো। তো তোমরা অনেকেই আমাদের কাছে মানে কোয়েরি সেন্ড করছিলে যে দাদা আমাদের পুনরায় ওই পেপারটির ডেটা পুনরায় মানে রিসেট করে আমাদের পুনরায় কোনো অপশান দেওয়া হবে কিনা ওই পেপারটি যাতে আমাদের পরীক্ষা যাতে মিস না হয়। তো যাই হোক, এই নিয়ে তোমরা কিন্তু অনেকেই চিন্তিত ছিলে। তো আজকে ওভারঅল তোমাদের এই কোয়েরিজগুলো নিয়েই আজকের আলোচনা পর্বে আমরা এগিয়ে যাব। তো মূল টপিকে ফোকাস করার আগে তোমাদেরকে বলবো তোমরা যদি এরকম ধরনের এডুকেশন রিলেটেড বিশেষ করে এনএসওইউ রিলেটেড বিভিন্ন টপিকের উপরে সিম্পল এক্সপ্লেনেশন পেতে চাও এবং এই উদ্দেশ্যে তোমরা যারা অলরেডি আমাদের থেকে বেছে নিয়েছো তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং তোমরা যারা এখনও আমাদের সাথে যুক্ত হওনি তোমরা চাইলে আমাদের সাথে যুক্ত থাকতে পারো। এবার আসি আমাদের মূল আলোচনা পর্বে। তোমরা কিন্তু এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ, এখানে আমরা সর্বপ্রথম যে নোটিফিকেশানটি মানে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্লিস কোর্সের স্টুডেন্ট তোমরা যারা আছো অর্থাৎ এই ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স এই ডিপার্টমেন্টের স্টুডেন্ট তোমরা যারা আছো, তোমরা যারা অনলাইন এক্সামিনেশান দিচ্ছ তোমাদের মানে এই অ্যাসাইনমেন্ট পরীক্ষার কেন্দ্রিক। তো ব্যাপার হচ্ছে দেখো তোমরা তোমাদের যে কোয়েরিটা ছিল যে তোমাদের রিসেট কোনো অপশান দেবে কিনা, তো দেখো সেই ব্যাপারকে কেন্দ্র করেই ইউনিভার্সিটি একটি অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশ করেছে। এখানে দেখো অল লার্নার্স কনসার্নড আর বিইং ইনফর্মড দ্যাট দ্য লার্নার্স হু হ্যাভ এক্সহাস্টেড দেয়ার অল পজেস ফর আ পার্টিকুলার পেপার may avail another chance to complete their online submission of assignment for that particular paper। এখানে বলছে যে যে পেপারটাকে কেন্দ্র করে তোমরা এই পজ কাউন্টিংয়ে ভুল করেছো এবং অলরেডি পজ কাউন্টিং কমপ্লিটেড হয়ে গেছে ইউনিভার্সিটির অফিসিয়াল মানে যে নোটিফিকেশানে যেমনটা বলা ছিল সেই অনুযায়ী, এখন সেই পেপারটি তোমাদের লকড হয়ে গিয়েছে বা অলরেডি সাবমিটেড হয়ে গিয়েছে। তো ইউনিভার্সিটি তোমাদের জন্য এই সুযোগটা এনেছে ওই পেপারকে কেন্দ্র করে যে পেপারটাতে তোমরা ভুল করেছো। এখন দেখো পরবর্তীতে কী বলা হচ্ছে, টু গেট দিস ফ্যাসিলিটি মানে এই সুযোগটা কোনো স্টুডেন্ট যদি পেতে চায় তাহলে অ্যাট ফার্স্ট দে হ্যাভ টু লগ ইন, প্রথমত তাদেরকে লগ ইন করতে হবে ওই অফিসিয়াল ওয়েবসাইটে অ্যান্ড আফটার দ্যাট দে উইল গেট রিসেট অপশান। তারপরে কিন্তু লগ ইন করার পরে তারা একটা রিসেট অপশান পাবে সেখানে। তারপরে বলছে আফটার প্রেসিং দ্য রিসেট অপশান, এই রিসেট অপশানে ক্লিক করার পরে আর ডিক্লারেশন ফরম্যাট উইল বি অ্যাভেলেবেল, তারপরে একটা ডিক্লারেশন ফরম্যাট কিন্তু ওপেন হবে। তারপরে দেখো এখানে আফটার সাবমিশন অফ দিস ডিক্লারেশন ফরম্যাট, এখানে এই ডিক্লারেশন ফরম্যাটটা সাবমিট করার পরে ওয়ান্স এগেইন দে ক্যান অ্যাপিয়ার ইন দ্যাট পার্টিকুলার পেপার, ওই পেপারটাতে তোমরা যারা পজ কাউন্টিংয়ে ভুল করেছো সেই পেপারটা তোমরা কিন্তু পুনরায় আবার অ্যাপিয়ার করতে পারবে। ইট মে প্লিজ বি নোটেড দ্যাট আফটার সাবমিশন অফ দ্য ডিক্লারেশন ফরম্যাট, এখানে মানে ইউনিভার্সিটি ওই স্টুডেন্টকে সতর্ক করে বলে দিচ্ছে যে মানে এটা ওই স্টুডেন্টকে মাথায় রাখতে হবে যে এই যে ডিক্লারেশন ফরম্যাটটি সাবমিট করার পরে দ্য প্রিভিয়াস সাবমিশনস অফ দ্যাট পার্টিকুলার পেপার উইল বি ক্যান্সেলড, বলছে মানে
আগে যে ডেটাটা এখানে মানে সাবমিটেড করেছিল ওই স্টুডেন্ট, সেগুলো কিন্তু ক্যান্সেল করা হবে। অ্যান্ড এনি ক্লেম ফর দ্যাট প্রিভিয়াসলি সাবমিটেড পেপার উইল নট বি এন্টারটেইনড। এবং আগে যে পেপার মানে ওই পেপারকে কেন্দ্রিক যে ডেটাটা সাবমিটেড করা হয়েছিল, তো সেই ডেটাগুলো কিন্তু ইউনিভার্সিটি দ্বারা কিন্তু সেগুলো একেবারে ক্যান্সেল করে দেওয়া হবে এবং এর উপরে কোনো স্টুডেন্ট কিন্তু কোনো কিছুই করতে পারবে না বা এই নিয়ে কিন্তু কোনো স্টুডেন্ট ক্লেমও করতে পারবে না। তারপরে বলছে যে ইট মে অলসো বি নোটেড দ্যাট, এটা দেখো এখানে ইউনিভার্সিটি বারবার করে সতর্ক করছে যে দ্য লগ ইন ফ্যাসিলিটিস ফর দ্য সেইড পারপাস উইল বি অ্যাভেলেবল ডিউরিং দ্য পিরিয়ড অফ অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশন আপ টু এখানে 2 PM, তার মানে 14/6/2024। তার মানে তোমরা কিন্তু প্রায় প্রত্যেকেই এটা জানো যে তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সামিনেশন শুরু হয়েছে গত 7 তারিখ থেকে এবং শেষ হবে কিন্তু তোমাদের আগামী 14 তারিখে। তো এই যে ফ্যাসিলিটি অর্থাৎ এই রিসেট অপশান ফ্যাসিলিটিটা তোমরা কিন্তু পাচ্ছ আগামী 14/6/2024 দুপুর 2টো পর্যন্ত। এর মধ্যে তোমাদের যাদের প্রবলেম আছে তারা তোমরা এটা সংশোধন করে নেবে। তো আজকের আমাদের আলোচনা পর্বের দ্বিতীয় অংশে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানে এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা যারা এই যে মাস্টার্স অফ আর্টস ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন অর্থাৎ এখানে PGJM এই কোর্সের স্টুডেন্ট তোমরা যারা আছো, অর্থাৎ এই জার্নালিজমের ডিপার্টমেন্টের যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা যারা মানে পাঠরত 2024 জানুয়ারি সেশনে, তো তোমাদের মধ্য থেকে তোমরা কিন্তু অনেকেই জানতে চাইছিলে যে তোমাদের জন্যে অফলাইন ক্লাসের নোটিফিকেশান কবে পাবলিশড হবে। তো এখানে দেখো পিসিপি সেন্টার যেটা ইউনিভার্সিটি আর কি চুজ করেছে সেটা হচ্ছে এই যে সরোজিনী নাইডু কলেজ, এখানে দেখো দমদম কলকাতা, কলেজ কোড হচ্ছে E06। এটা হচ্ছে তোমাদের মানে পিসিপি ক্লাসের জন্য যে সেন্টার সেটা। এখন এখানে যে মানে রুটিনগুলো এখানে দেওয়া হয়েছে কোন কোন ডেটে, এটা আমি স্ক্রল ডাউন করছি আস্তে আস্তে, তোমরা এখানে এই মানে স্ক্রিনটা তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। মুহূর্তে তোমরা কিন্তু অনস্ক্রিনে দেখতেই পাচ্ছ আমাদের আজকের আলোচনা পর্বের শেষ অংশে যে নোটিফিকেশানটি আমরা এখানে অনস্ক্রিনে মানে ওপেন করেছি সেটা হচ্ছে এই যে পিসিপি ক্লাসটি অর্গানাইজড হতে চলেছে। তোমরা যারা বেঙ্গলি ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছো অর্থাৎ PGBG তোমাদের যাদের এই যে পেপার কোডগুলো আছে, কোন পেপারকে কেন্দ্র করে তোমাদের এই পিসিপি ক্লাসটি অর্গানাইজড হবে, পেপার 2, যার নাম দেখো এখানে ভাষাবিজ্ঞান ও সাহিত্য তত্ত্ব। তো এর উপরে কিন্তু তোমাদের এই মানে পিসিপি ক্লাসটা অর্গানাইজড করা হবে। এখানে কিন্তু এই চার্টের মধ্যে তোমাদের রুটিন কোন কোন ডেটে নেওয়া হবে এবং কোন স্যার ম্যাম নেবেন বা কোন ডেটে নেবেন এবং কোন টাইমে নেবেন সেগুলো কিন্তু উল্লেখ করে দিয়েছে ইউনিভার্সিটি। তোমরা এখানে কিন্তু আমরা সময় নষ্ট করছি না, তোমরা এটাকে সরাসরি একটা স্ক্রিনশট করে নাও, তাহলে কিন্তু তোমাদের পরবর্তীতে বুঝতে কোনো সমস্যা থাকবে না। অর্থাৎ এই যে এটা কোন ক্যাম্পাসের অন্তর্গত, দুর্গাপুর রিজিওনাল ক্যাম্পাসগুলোর কিন্তু অন্তর্গত এই নোটিফিকেশানটি। এটা দেখো পশ্চিম বর্ধমান এখানে কিন্তু উল্লেখ করা আছে। তো যাই হোক, তোমাদের যে কোয়েরিজগুলো ছিল আশা করি তোমরা সেটা সিম্পলি বুঝতে পেরেছো। এর বাইরেও যদি কোনো ধরনের কোনো টপিককে কেন্দ্র করে কোনো ধরনের জটিলতা তোমাদের থেকে থাকে এবং সেগুলো যদি তোমরা মনে করো যে আমাদের সাথে শেয়ার করবে, তাহলে তোমাদের সুবিধার্থেই কিন্তু আমাদের এই আলোচনা পর্বের ডেসক্রিপশন বক্সে আমাদের যে অফিসিয়াল ফোন নাম্বার 7872749841 এবং আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ তার ডাইরেক্ট লিঙ্কটা কিন্তু প্রোভাইড করা আছে। তোমরা এনি টাইম নির্দ্বিধায় আমাদের সাথে সেখান থেকে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। তো আজকের আলোচনা পর্বে এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট একটি আলোচনা পর্বের মধ্য দিয়ে।